ওয়েলকাম ব্যাক গেমার্স। চলে আসলাম সিটি স্কাইলাইন গেমের পার্ট 9-এ। আর পার্ট 8-এ আমরা তৈরি করছিলাম একটা অ্যামিউজমেন্ট পার্ক। তো এই পার্কে খুব ভালোই জনসংখ্যা আসতেছে, মানে খুব ভালোই লোকজন আসতেছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে। সেই প্রবলেম হইল গিয়া আমাদের যেই এই শহরগুলো আছে, এই শহরগুলো থেকে লোকজন আসতে অনেক সমস্যা হইতাছে। তারা বাস দিয়ে আসতে পারতেছে না, সেই জায়গায় প্রচুর যানজট হয় বাসের ভিতর, আর একসাথে তো অনেকগুলো লোক আসে, সেই জায়গায় বিশাল বড় প্রবলেম হয়। তো এবার চিন্তা করলাম যে আমরা কতগুলো মেট্রো রেল তৈরি করি। কথা ছিল কিন্তু বাস তৈরি, মানে বাস স্টেশন তৈরি করার, কিন্তু আমরা তৈরি করব মেট্রো রেল। তো মেট্রো রেলটা এমন ভাবে তৈরি করব যাতে এই শহর আর এই শহরের সাথে কানেকশন হয়, আবার এই শহরের সাথে এই শহরের কানেকশন হয়, তার সাথে যাতে সবাই সরাসরি অ্যামিউজমেন্ট পার্কেও আসতে পারে। তাহলে চলো শুরু করা যাক আমাদের এই মেট্রো রেল বানানোর কাজ। আর বুঝলাম না কিছু, সবগুলো বিল্ডিং এরকম নষ্ট হয়ে গেল কে? এগুলো তো নষ্ট হওয়ার কথা না। আর এই সব জায়গার ভিতরে যে আইকনটা দেখা যাইতাছে সেটা হইতাছে লো ল্যান্ড ভ্যালু, মানে হইতাছে গিয়া এই জায়গাগুলোর দাম কমে গেছে গা। কিন্তু এটা কেমনে সম্ভব? জায়গার দাম আবার কমে গেছে, তার কারণে বিল্ডিং গুলো নষ্ট হয়ে গেছে। আমার মনে হয় আমি তো একবার ট্যাক্স বাড়াই দিছিলাম একটু হালকা করে, কিন্তু সেগুলো আবার ঠিক করে দিছি, তারপরেও বিল্ডিং গুলো কি লেগে নষ্ট হয়ে গেল আমি এটাই বুঝলাম না। মনে হয় ফেসিলিটিস কম, এই কারণে হইতে পারে। এটার ভিতরে কিন্তু মাত্র একটা স্কুল আছে, হয়তো বা এই কারণে হইতে পারে। আবার হসপিটাল যেগুলো আছে ওটাও মাত্র একটাই আছে। এই সকল কারণে মনে হয় এই সমস্যাটা হইতে পারে, কারণ যেই জায়গায় যত বেশি ফেসিলিটিস থাকবো ওই জায়গার দাম তত বেশি হইব। যেমন গিয়া ধরো কারো বাড়ির পাশে একটা হসপিটাল আছে, একটা স্কুল আছে, শপিং মল আছে, তাহলে তার ফ্যাসিলিটিস কিন্তু অনেক বেশি, আর ওই জায়গার দামও কিন্তু বেশি হইব। তো সেই সমস্যাটার সমাধান আমরা যদি করতে চাই, তাহলে এই জায়গায় আমাদের কতগুলো হাসপাতাল বসাইতে হইব, স্কুল বসাইতে হইব, আর অন্যান্য যে সকল সুবিধা আছে সেই সুবিধাগুলো দিতে হইব। তাহলে চলো শুরু করা যাক আমাদের এই লো ল্যান্ড ভ্যালু প্রবলেমটা সলভ। এরপর আমরা মেট্রো সিটিটা তৈরি, মানে মেট্রো রেলটা তৈরি করতেছি। এই দিক দিয়েও সমস্যা হয়ে গেছে। তো প্রথমে আমরা 3-4টা করে স্কুল স্থাপন করি। যেমন এই জায়গায় একটা স্কুল বসানো যায়, ওকে বসাই দিছি। এই পাশে আরেকটা বসাইতে হইব, এই যে এই জায়গায় একটা বসাই দিছি স্কুল। তো 2টা স্কুল বসাইছি। এবার হসপিটালের কিছু ব্যবস্থা করি, ছোট ছোট ক্লিনিক যেগুলো আছে সেগুলাই আর কি। তো এই জায়গার মধ্যে মাত্র একটা ক্লিনিক আছে, তো এই জায়গায় একটা বসানো যায়, 2টা ক্লিনিক বসাই দিছি। আর এই পাশে একটা বসানো যায়, তাহলে 3টা ক্লিনিক হয়ে গেছে। এই জায়গায় একটা বসানো যায়, তো এই জায়গায় বসাই দিয়ে আমরা একটা ক্লিনিক। ওকে, এবার দেখা যাক আমাদের এই বড় শহরে এই জায়গায় মাত্র একটা হসপিটাল আছে, এছাড়া আর কিছু নাই। তাহলে ক্লিনিক বসাই, এই জায়গায় একটা, এই জায়গায় খালি জায়গা রয়ে গেছে। ওকে, একটা ক্লিনিক বসাই দিচ্ছি, তার সাথে এই জায়গায় বসানো যায়, আর এই জায়গাও একটা ক্লিনিক বসানো যায়। এই পাশে না দিয়ে আমরা যদি এই পাশে দিই তাহলে বেশি ভালো হইব। এই পাশে একটা, আর এই পাশে একটা। এইবার একটা স্কুল বসাই, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় বসানো যায়। কিন্তু এখন আর স্কুল বসে লাভ হইলো কি? সবগুলো বিল্ডিং তো নষ্টই হয়ে গেছে। তো কষ্টের শহরটা আবার ভাঙ্গা ফেলি, কিছু করার নাই। বিশাল বড় বড় বিল্ডিং, কিন্তু তাও ভাঙতে হইতাছে, যেহেতু নষ্ট হয়ে গেছে। আবার নতুন বিল্ডিং তৈরি হইব। তো এই জায়গায় যতগুলা লো ল্যান্ড ভ্যালুর সমস্যাটা ছিল সবগুলা বিল্ডিং আমরা ভাঙ্গা ফেলছি। এইবার এই জায়গায়ও কিন্তু 2-3টা বিল্ডিং অ্যাবন্ডেড হয়ে গেছে, 3টা বিল্ডিং আমরা ভেঙে ফেলছি। আর সব জায়গা তো লাশের সমস্যা কি লিগা, এটাই তো বুঝতেছি না। কোনো মহামারী ছড়াই গেল নাকি, করোনা টরোনা? তো হসপিটাল তো ভালো মতোই আছে, আমাদের কি বড় কোনো হসপিটাল বসাইতে হইব এই জায়গায়? একবার একটু চেক আপ দিয়ে দেখি। বড় হসপিটাল তো এই জায়গায় একটা আছে, সব জায়গায় ভালো সার্ভিস পাইতেছে। এই পাশে কবরস্থানের অনেক ঘাটতি আছে, তো এই জায়গায় একটা কবরস্থান বসাই দেই। আর এই জায়গায় বসানো যায় মেবি, এই জায়গায় একটা রাস্তা করে একটা বসাইতে হইব। তো এই জায়গায় একটা রাস্তা বসাই দিছি, এবার শুধুমাত্র কবরস্থানটা বসাইতে হইব। এই যে দিলাম বসে। আর এটা হইতাছে গিয়া মরা মানুষগুলারে আধুনিক পদ্ধতিতে আগুন দিয়া পুরো একদম সারখার করে দেয়, মানে কবর দেয় না। তো এটা যদি আমরা আধুনিক শহরের ভিতরে বসাই দেই, তাহলে এই জায়গায় আর কবরস্থান বানানো লাগবো না। যেমন এই জায়গায় দিছি একটা, এই জায়গায় দিই একটা, এই জায়গায় দিই একটা, আর মনে হয় লাগবো না। ওকে, অনেকগুলো দিছি। এই জায়গায় লোকজন অনেক কাজ বাজ করে, অনেক সময় অনেক দুর্ঘটনায় মরে যেতে পারে, তো সেই ক্ষেত্রে এই জায়গায় একটা দেওয়া দরকার। প্রচুর পরিমাণে কবরস্থান আছে, তাও এত সমস্যা। আমাদের যে জায়গায় আরেকটা শহর আছে এর কথা তো ভুলেই গেছিলাম। তো এই জায়গায় অনেকগুলো বিল্ডিং নষ্ট হয়ে গেছে। তো আমরা আগে নষ্ট বিল্ডিং গুলা ভাঙিয়ে ফেলি, তারপর নতুন যে স্কুল হসপিটাল আছে সেগুলো বসাই। এরপর আমরা মেট্রো রেল তৈরি করতেছি, মেট্রো রেলটা অনেক সুন্দর হইব, একটু অপেক্ষা করো।
আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ আমাদের এইবার টার্গেট হইতেছে 20K সাবস্ক্রাইবারের। তো আশা করি খুব দ্রুত সেটাও কমপ্লিট করে দিবা। তো অ্যাবন্ডের যত বিল্ডিং গুলো আছিল সবগুলা বিল্ডিং আমরা ভাঙিয়ে ফেলছি। এইবার আমরা আগে স্কুল বসাই। তো স্কুল আছে চারপাশে 4টা, এই পাশে মনে হয় আরেকটা বসাইতে হইব, দিলাম বসায়া। হসপিটালেরও যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আছে। ও না, এই জায়গায় মাত্র একটা হসপিটাল আছে, তো এইখানে একটা বসাই, আর তারপর এইখানে একটা বসাই, মাঝখানেও বসানো দরকার, কিন্তু একটা বিল্ডিং ভাঙা পড়বো, কিছু করার নাই। তো এই কোনারেও একটা বসাই দেই। এইবার একটা কবরস্থান লাগবো, তো কবরস্থানটা আমরা এই জায়গার কোনারে বসাই দেই। এই নাও বসাই দিলাম। তো এই জায়গায় অনেকগুলো জিনিসপাতি বসাই দিছি, এল্ডার কেয়ার, চাইল্ড কেয়ার, হসপিটাল, স্কুল, অনেক জিনিসপাতি বসাই দিছি। এখন দেখো মনে হয় ল্যান্ড ভ্যালুটা বাইরে গেছে। হ্যাঁ, এখন কিন্তু ল্যান্ড ভ্যালু বাইরে যেতেছে ধীরে ধীরে। তোমরা এই জায়গায় আমি একটা অপশন দেখছিলাম কিন্তু সেটা নাই হয়ে গেছে। আশা করি ধীরে ধীরে সব সমস্যা ঠিক হয়ে যাব। তো এই জায়গাও ল্যান্ড ভ্যালুর সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো অন্যান্য জায়গার ল্যান্ড ভ্যালুর সমস্যাটা সমাধান হয়ে গেছে, আবার এই 2-1টা রয়ে গেছে। আচ্ছা থাক, এগুলা বিল্ডিং ভাঙলে একলাই ভেঙে যাবো, থাকলে একলাই থাকবো। তো এখন সময় এসে পড়ছে আমাদের মেট্রো রেল তৈরি করার। তো মেট্রো রেলের লেগে আমরা জিনিসপাতি আগে দেখালই কি আছে আমাদের কাছে। তো আমাদের কাছে 2 ধরনের মেট্রো স্টেশন আছে, যেমন এলিভেটেড মেট্রো স্টেশন আর হইতাছে মেট্রো স্টেশন, মানে যেটা মাটির সাথে লেখা থাকবো একটা, আর একটা হইতেছে মাটি থেকে একতলা উপরে থাকবো। তো আমরা নর্মালটাই নেই। ও আরেকটা আছে, সেটা হলো গিয়ে আন্ডারগ্রাউন্ড। তো কিছু কিছু জায়গায় আন্ডারগ্রাউন্ড মেট্রো লাগবো, ওগুলো কাজে যাইবো। যে জায়গায় জায়গা নাই সেই জায়গায় আন্ডারগ্রাউন্ড মেট্রো তৈরি করতে হবে। যেমন এই ঢাকার সিটির ভিতরে কিন্তু তেমন পরিমাণে জায়গা নাই, তো এই জায়গায় কিন্তু আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টার্ট করতে হইব। তো একটা মেট্রো স্টেশন আমরা এই জায়গায় লাগাই দেই। না, আমাদের মেট্রো স্টেশনটা আগে দেখি। আমাদের মেট্রো স্টেশন যদি আমরা এই জায়গায় লাগাই তাহলে কিন্তু অনেকগুলো বিল্ডিং ভাঙতে হইব, সমস্যা নাই, বিল্ডিং ভাঙিয়েই আমরা মেট্রো স্টেশন বসামো। তো এই জায়গায় বসানো যায় দেখি অল্প একটু জায়গার ভিতরেও। তো এটা হইতেছে আমাদের প্রথম মেট্রো স্টেশন। কিছুই নেই, শুধু খালি একটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার একটা রাস্তা আছে, এছাড়া আর কিছুই নেই। তো একটা স্টেশন তো বসাই দিলাম। এবার একটা স্টেশন থাকবে এই জায়গায়। তো মেট্রো স্টেশনটা কোন জায়গায় দেওয়া যায়, কোন জায়গায় দিলে বেশি ভালো হয়? আমার মনে হয় এই গাছের এই জায়গাটা দিলে বেশি ভালো হইব। আন্ডারগ্রাউন্ড ছাড়া জায়গাই হয় না। যেমন একটা বড় মেট্রো স্টেশন লাগাইতে চাইছিলাম কিন্তু এটার জায়গাই হয় না, এই জায়গায় আবার লাগানো যায়। আচ্ছা আমরা এই জায়গায় লাগাই দিই, তাহলে এই পাশের আর এই পাশের দুটোটাই ভালো হইব। তো এই জায়গায় একটা আসল সত্যিকারের মেট্রো লাগাই দিছি, মাটি থেকে উপরে, দেখতেও সুন্দর লাগে। তো আমরা প্রথমে এই মেট্রোর সাথে এই মেট্রোর একটা কানেকশন তৈরি করি। এই হইতেছে মেট্রো রোড। তো আমরা মেট্রো রোড বসাই দিছি এই পর্যন্ত। এবার এটার সাথে মাটির উপর দিয়ে কানেকশন তৈরি করতে হইব, অথবা এই জায়গা থেকে মাটির নিচ দিয়ে নিতে হইব লাইনটা, অথবা একটা কাজ করা যায় এই পর্যন্ত সরাসরি আমরা আনি। না, সবচেয়ে সুবিধাজনক কাজ হইতাছে গিয়া এই মেট্রোটারে মাটির নিচে স্থাপন করা অথবা একটু দূরে স্থাপন করা, যেমন এই জায়গায়। আগে ভাঙা ফেলি। ওকে, তারপর এই জায়গায় দিলে বেশি ভালো হইব, এই জায়গাটা বেশি সুবিধাজনক আমার কাছে মনে হইতাছে। তো বিল্ডিংগুলো আগে ভাঙতে হইব, কিছু করার নাই। তো একটা মেট্রো রেল বসাই দিছি। এবার মেট্রো রেলের রাস্তাটা রেডি করি। ওকে, এবার এই রাস্তাটারে আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাবো, মাটির নিচে আর কি। তো এটা তো মাটির নিচে যায় নাই, সমস্যা নেই, মাটির নিচে নেওয়ার আমরা ব্যবস্থা করতেছি। ওকে, আমরা আগে এই পর্যন্ত রাস্তা নিছি, এরপর এই রাস্তাটাকে ভাঙ্গা ফেলি। এবার আমি আগে রাস্তাটা তোমাদের দেখাই। এই যে দেখো, মাটির নিচ দিয়া এইখান থেকে এই জায়গায় আইছে রাস্তাটা, আর এবার এইখান থেকে আমরা এটার জোড়াটা দিব। ওকে, এবার জোড়াটা একটু অদ্ভুত দেখা যাইতাছে কিন্তু চলে। তো আমরা 2টা স্টেশনের মধ্যে কানেকশন তৈরি করছি, এই যে দেখতে পারতাছো। একটা হইতাছে এই জায়গায় আর একটা হইতাছে এই জায়গায়, 2টা স্টেশন আছে। এবার একটা স্টেশন সরাসরি আমাদের এই জায়গায় বসাইতে হইব। কিছু বিল্ডিং ভাঙা পড়বো, সমস্যা নেই। তো কোন গেটে সবচেয়ে কম ভিড়? যেমন এই গেটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়, তার সাথে এই গেটেও ভিড় আছে, শুধুমাত্র ভিড় নাই এই গেটটাতে। আর এটারও সামনে জায়গা খালি আছে। আর তোমরা যদি দেখো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে লোক দাঁড়িয়ে রয়েছে। তো এই জায়গায় মেট্রো স্টেশনটা তৈরি করতে হইব। তো এই জায়গায় এত বড় মেট্রোর জায়গা হইতাছে না, তো আমাদের আন্ডারগ্রাউন্ড মেট্রোটাই তৈরি করতে হইব। তো দিয়ে দিচ্ছি আন্ডারগ্রাউন্ড মেট্রো। এইবার রাস্তাটার কানেকশন তৈরি করি, একদম সোজা কানেকশন দিব আমরা। কোন পাশে? আমাদের শর্ত ওই পাশে, ভুলে গেছিলাম। আগে এইখানে যাই, এইখান থেকে এইভাবে আমরা এই জায়গায় আগে আনি। ওকে, পানির নিচ দিয়ে মেট্রো হইতাছে, একবার কল্পনা করে দেখছো? ওকে, এবার দেখো ওইখান থেকে সরাসরি এই জায়গায় আসতে পারবো কোনো সমস্যা ছাড়াই মেট্রোর মাধ্যমে। এইবার আরেকটা মেট্রো স্থাপন করবো এই জায়গায়, আর এটা চাইবো এইখান থেকে ওই পাশে। তো এইখান থেকে ওকে এই জায়গায়, তারপর দেখতেছি আমরা আগে আমরা এই পর্যন্ত আনছি। আর এইবার
মেট্রো স্টেশনটা বসাইতে হইব। দেখি কোন জায়গায় বসানো যায়। একদম মিডল মাঝখানে বসাইলেও সমস্যা নাই, অথবা রাস্তার সাইডে। যেমন এই জায়গায় একটা বিল্ডিং ভাঙা পড়বো, তো সমস্যা নেই, এই জায়গায় বসাই দিছি। আর এটার সাথে কানেকশনও হয়ে গেছে। এইবার এই মেট্রোর সাথে এই স্টেডিয়ামের এই জায়গায় একটা কানেকশন তৈরি করি, মানে স্টেডিয়ামের এই জায়গায় একটা মেট্রো বসাই। তো বুঝতে পারছি সব আন্ডারগ্রাউন্ডে বসানো লাগবো, কারণ এত পরিমাণে জায়গা নাই যে আমরা পুরো একটা মেট্রো বসাই দেবো। হ্যাঁ, এই জায়গায় দিছি। এবার মেট্রো রোডটা কানেকশন দিয়ে দিই। ওকে, মেট্রো রোডেরও কানেকশন দিয়ে দিছি। এবার এটার সাথে এটার কানেকশন দিতে হইব। ওহো, এই জায়গায় বড় একটা সমস্যা হয়ে গেছে। বড় সমস্যা না, ছোট সমস্যাই, কারণ এই রাস্তাটা এই দিক দিয়ে আসতো না। আমরা এক কাজ করি, এইখান থেকে আরেকটা কানেকশন তৈরি করি, আর এটারে মাটির নিচে নিয়ে যাই। ওকে, এবার দেখো এই জায়গা থেকে দুইটা মেট্রোর রাস্তা তৈরি হয়েছে। এইবার দেখি আমাদের এই শহরে মেট্রো কিরকম কাজ করে। তো এবার দেখা যাক। আমাদের একটা স্টেশন আছে, তোমাদের দেখাই, এই শহরের এই জায়গায়। আর হইতাছে এই যে দেখো এই জায়গায় আর একটা আছে, স্টেডিয়ামের এই জায়গায় এই যে একটা স্টেশন। আর এরপর আছে এই জায়গায় একটা স্টেশন আছে, এই যে দেখতে পারতাছো এই জায়গায় একটা স্টেশন। আর একটা স্টেশন আছে আমাদের এই যে এই জায়গায় হলুদ বাসের এই জায়গায়, যে জায়গায় প্রচুর পরিমাণে লোক আছে। তো আমাদের মেট্রো তো বানানো হয়ে গেছে। এইবার মেট্রো লাইনটা তৈরি করতে হইব, যে কোন জায়গা থেকে মেট্রোটা কোন জায়গায় যাইব। তো প্রথম এই জায়গা থেকে মেট্রো রেলটা আসবো এই জায়গায়, তারপর এটা সরাসরি আসবো এই জায়গায়, মানে আমাদের পার্কের এই জায়গায়। তারপর এটা যাইবো আমাদের সাতক্ষীরা যেই শহরটা আমরা নাম দিছিলাম সেই জায়গায়। এরপর আসবো ফুটবল স্টেডিয়ামের এই জায়গায়, আর এরপর আবার এটার সাথে মিলে দেব। তো এইবার দেখি আমাদের মেট্রো রেলে কয়জন ঢুকে। তো ফুটবল স্টেডিয়ামের এই জায়গায় যাই, না এই জায়গায়ও কেউ নাই যে আমাদের মেট্রো রেলের ভিতরে ঢুকবো। আমাদের ফুটবল কি পার্কের এই জায়গায় যাই, দেখি এই জায়গায় কয়জন আছে মেট্রোতে যায়। তো এখনো দেখতে পারতাছি না যে কেউ ও একজন ঢুকছে 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 একজন। দেখি আর কয়জন ঢুকে। এই তো লোক আসতেছে একের পর এক। এইবার হ্যাঁ, সবাই এইবার মেট্রোতে যাইবো, কারণ বাসের চেয়ে মেট্রো বেশি ভালো কাজ করে। তো এই জায়গা থেকে কিন্তু একটা মেট্রো সারে নাই। আমাদের এই জায়গায় একটা জিনিস তৈরি করা দরকার, যেমন এটা থেকে এটা সরাসরি কানেকশন হয়েছে, কারণ গাড়িগুলো নাইলে ঘুরতে সমস্যা হইব। যেমন এইখান থেকে মাটির নিচ দিয়ে দেই। যেমন ধরো এইখান থেকে একটা আইসা এই স্টেশনে না থাইমা সরাসরি ওই স্টেশনে যাইব। ও না, এই স্টেশনে থামতেই হইব সবারে, কারণ এই জায়গায় আমরা এই স্টেশনের একটা বসাই দিছি। আর একটা কাজ করা যায়, স্টেশনটা যদি আমরা ঘুরে এই পাশে বসাই তাহলে কিরকম হইব। যেমন ধরো এটা ভাঙ্গা ফেলি। ওকে, এবার দেখো আমি কি করতে চাইতাছি। একটা রাস্তা আমরা তৈরি করবো এইখান থেকে, আর এই কবরটারে আমরা এইখান থেকে এই জায়গায় রাখি ছড়ায়। ওকে ওকে, হয়ে গেছে। আর এইবার রাস্তাটা, তো দেখো আমাদের এই লাইনটা তৈরি করা হয়ে গেছে। এবার গাড়িগুলো এইখান দিয়ে আইসা ঢুইকা এই পাশে আইসা পড়বো। তো এবার মেট্রো রেলটা বসাই দেই। এত বড় জায়গার পরেও জায়গা হয় না, কবরটাতে রাখলাম সাইডে। এবার মেবি জায়গা হইব সুন্দর মতো। হ্যাঁ, এইবার দেখো সুন্দর মতো একদম জায়গা হয়ে গেছে। ও না, আরেকটু আপগ্রেড করতে হইব। তো মেট্রোটারে একটু সামনে এনে দিছি, আর তার সাথে রাস্তার যে কানেকশনটা সেটা একটু ঠিক করি আমরা। এইবার দেখো মেট্রোটা আমি কিভাবে বসাইছি। এই দিক দিয়ে আইসা এই দিক দিয়ে ঘুরিয়া যাবো, তার সাথে এদিক দিয়ে রাস্তার কানেকশন, মানে মেট্রো রেল। এবার মেট্রো রেলটা কি করতে হইব, আমাদের মেট্রো রেলের সাথে কানেকশন দিতে হইব। তো এইখান থেকেও চাইলে দেওয়া যায়। এতক্ষণে যা বুঝলাম, আন্ডারগ্রাউন্ড মেট্রোর চেয়ে আর আরামদায়ক মেট্রো কোনোটাই নেই। ও, মেট্রো তাহলে রোডের উপর দিয়েও যাইতে পারে। হ্যাঁ, সিস্টেমটা ভালো, এই মাত্র দেখলাম আর কি, তাহলে তো সুবিধাই হয়। ও, এবার এই পাশ দিয়ে দিতে হইব, তাই না? তো গাইস, শেষমেশ মেট্রো সিস্টেমটা কমপ্লিট করলাম। এইবার তোমাদের আমি ক্লিয়ারলি বুঝাই দিতেছি। তো ভাইলেও গেমে একটা গ্লিচ খেয়ে গেছে গা। দাও, মানুষগুলো কিন্তু হাওয়ায় বাইসা রয়েছে, কারণ মানুষ যখন ট্রেনের ভিতরে আসছিল তখন আমরা ট্রেন স্টেশনটা ওই জায়গা থেকে সরাই নিছি। এই জায়গায় আমরা মেট্রো লাইন তো কমপ্লিট করে ফেলছি, কিন্তু আমরা মেট্রো লাইনের ভিতরে গেলে কিন্তু এই দিক দিয়ে কিন্তু কোনো রাস্তা দেখায় না। এটাই হইতাছে প্রবলেমটা। তারপরও দেখি কাজ করে নাকি আমাদের মেট্রো লাইন। তো তারপরও কাজ করতেছে, সবাই ধুমধাম যাওয়া আসা করতেছে। তো আমাদের মেট্রো তো বানানো কমপ্লিট। এইবার দেখি মেট্রোতে কতজন যাতায়াত করতেছে। এতক্ষণ তো খালি ভেজাল আর ভেজালের ভিতরে পড়তেছিলাম। তো এবার দেখা যাক আসলে মেট্রোতে কতজন যাতায়াত করতেছে। তো মেট্রোতে মাত্র 32 জন যাতায়াত করতেছে, কিন্তু এটা সময়ের সাথে সাথে বাড়বো। মাত্র ভেহিকেল হইতেছে গিয়ে 8টা, আর এটার কালারটা চেঞ্জ করে দিই। ভেহিকেল হইতেছে 8টা, আর স্টপ 5টা, মানে 5 জায়গায় থামবো। তার সাথে সাথে মাত্র লাইন 2 এর ভিতরে কিন্তু মাত্র 62 জন, আর লাইন 3তে কিন্তু 0 জন। এটাই বুঝতেছি না, তবে কাজ করবো মেবি ঠিকঠাকই, একটু সময় লাগবো, দেখতাছি। তো
তো দেখো এখন বাসের এইখানে কিন্তু মানে বাস স্টেশনে কিন্তু ভিড় অনেক কম, সবাই এখন মেট্রোই ব্যবহার করতেছে। আর এখন বাসগুলোও খুব সহজে যাতায়াত করতে পারতাছে। ও ভাই, লোকগুলা যেমনে পারাপার করতেছে, মানে লোক পার্কে যাইতাছে আর এদিক দিয়ে আইতাছে, পার্কে যাইতাছে আর আইতাছে। অগলাগে আবার গাড়ির সমস্যা হয়ে গেছে গা। তো অনেকক্ষণ হয়ে গেছে, এবার আমাদের দেখার পালা যে আমাদের অ্যামিউজমেন্ট পার্কের ভিতর কয়জন আসছে টোটাল। তো দেখো আমাদের টোটাল ভিজিটর হইতাছে 12,888, আর আমাদের ইনকাম কিন্তু এখন $7,144, আর এক্সপেন্স হইতেছে 6,000। মানে এখন থেকে আমরা লাভ করতেছি। আমাদের টিকিটের প্রাইস কিন্তু $30 করে দেওয়া দরকার, কারণ আমাদের এই অ্যামিউজমেন্ট পার্ক হইতাছে 5 স্টার 5 লেভেলের পার্ক। আর এখন থেকে ইনকাম আরো বেশি হইব। আর দেখি কি কি হয় এই জায়গায়, কি কি আছে। ও ভাই, যেই পরিমাণের লোক পার্কে যাইতাছে, মানে একদম বলাই বাহিল্য যে পুরা পার্ক একদম লোক দিয়ে ভরা, লোকজন দিয়া। যে কোনো জায়গায় তাকাইবা সব জায়গায় মানে মানুষ আছেই। এটা হইতাছে আমাদের গেমের সবচেয়ে জনপ্রিয় অ্যামিউজমেন্ট পার্ক। আর এটার নাম এখনো দেওয়া হয় নাই, নাম একটা খালি আছে ইউটুমান ওয়ার্ল্ড। এটা মোটেও আমার পছন্দ না। তো আপাতত একটা পার্কের নাম দিয়ে দেই। তোমরা চাইলে সাজেস্ট করতে পারো যে পার্কের নাম কি দিমু, আর বা তোমার সবচেয়ে ভয়ঙ্কর রাইড কোনটা পার্কের ভিতরে ঘোরা, সেটা কমেন্ট করে জানাইতে পারো। আমার কাছে সবচেয়ে ভয়ঙ্কর রাইড লাগছে যে ফ্যান্টাসি কিংডমের যেই ম্যাজিক কার্পেটটা আছে, সেটা খুবই ভয়ঙ্কর। এছাড়া রোলার কোস্টার ওগুলা খুবই এনজয়েবল, মজাদার আর কি। তো এটার নাম আমি যদি দেই MRD, তো আমাদের এই পার্কের নাম হইতাছে MRD এনজয় ওয়ার্ল্ড। কেমন হইলো? এটা টেম্পোরারি দিছি। আর এখন আমাদের এই পার্ক মানে প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়েছে, কি আর বলবো। সব জায়গায় গাড়ি আছে, সব জায়গায় পার্কের লেগে গাড়ি, সব জায়গায় মানুষ ঢুকতেছে। তো দেখো $30 করে দেওয়ার সাথে সাথে আমাদের ইনকাম এখন $10,000, আর এক্সপেন্স হইতাছে গিয়া শেট এদিন 9,000 এসে পড়ছে। তাও সমস্যা নাই। তো এরকম আরো 2-4টা পার্ক বানাইতে হইব আমাদের জায়গায় জায়গায়, তাহলে এরকম ভাবে ইনকাম হইব। আর দেখো আমাদের মেট্রো রেলেও কিন্তু প্রচুর পরিমাণে এখন লোকজন যাতায়াত করতেছে। যেমন এই জায়গায় দেখতে পারতেছো মেট্রো লাইন 2-এ 234 জন, আর মেট্রো লাইন 3-তে 114 জন। মানে মেট্রো অনেক ভালো মতো ইউজ হইতাছে। তো মেট্রো লাইন দেখতে হইলে আমাদের মাটির নিচে যায় দেখতে হইব, অথবা আমাদের দেখতে হইব এই যে এই জায়গায় দেখো একটা মেট্রো লাইন এসে আটকায় রয়েছে কিলিগা। এই স্টেশনটার ভিতরে এই যত সব সমস্যা, দেখো লোকজন কিন্তু যাতায়াত সবগুলো যাইতাছে গা। না, এটা তো ঠিকই আছে আমার মনে হয়, সবাই আসতেছে যাইতাছে। কিন্তু একটা ট্রেন এই যায় কিন্তু এটা অপেক্ষায় আছিল। আমি ভাবছি মনে হয় গ্লিচের কারণে মনে হয় এটা আটকে আছে, কিন্তু আসলে এটা অপেক্ষায় আছিল। এই যে আরেকটা ট্রেন আসছে, সবুজ ট্রেন, সবুজ আর লাল। আমরা 2 ধরনের ট্রেন তৈরি করছিলাম। এই পাশ দিয়েও দেখি একটা রোডের উপর দিয়ে যায়। এটা কি নামবো? তোমার কি মনে হয় যে এই যে ট্রেনের সামনে যে লাঠিটা আছে, এটা কি নিচে নামবো নাকি নামবো না যখন ট্রেন আসবো? ভাই বহুক্ষণ অপেক্ষা করছি, কিন্তু এই পাশ দিয়ে ট্রেনই আসে না। তো যত সমস্যা মনে হয় এই দিক দিয়েই। আর এদিক দিয়ে লোকজনগুলো দেখতেছে কত সেরকম ভাবে যাওয়া আসা করতেছে। মানে একটা জিনিস বানাইলে মানুষ যদি ওটা ইউজ করে, ওটাই কিন্তু মজা। আর আমাদের শহরের জনসংখ্যা এখন কিন্তু 22,000-23,000-এর কাছাকাছি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো জনসংখ্যা বাড়ানোর লেগে একটা ব্যবস্থা করবো, অথবা অন্য যে কোনো কিছু করা যায়। তোমরা সাজেস্ট করতে পারো কমেন্টে। আর এদিক দিয়ে হারবার দিয়েও কিন্তু প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করতেছে। এই যে দেখো এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। এটার সমস্যাটাও সমাধান করতে হইব আমাদের। তো যেটা বুঝতে পারলাম, এই পার্কের টিকিটের প্রাইসটা একটু বাড়ায় দেওয়ার কারণে লোকজন একটু কম আসতেছে। আমাদের আগের $25 করে দেই, ওটাই ভালো আছিল, ওটাই থাক, তাহলে লোকজন বেশি আসবো। তো আজকের মতো ভিডিওটা এইখানেই। আজকে আমরা তৈরি করলাম একটা মেট্রো লাইন, যাতে লোকজনগুলা খুব সহজে আমাদের পার্কের ভিতর আসতে পারে, অ্যামিউজমেন্ট পার্ক আর কি। এখন ওটার নাম পরিবর্তন করে দিচ্ছি MRD এনজয় ওয়ার্ল্ড। আর এছাড়াও আমাদের প্রথমেই কিন্তু কিছু সমস্যা তৈরি হয়েছিল, মানে লো ল্যান্ড ভ্যালু, সেই সমস্যাটাও সমাধান করে দিছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। অ্যান্ড গুড বাই।